মাঝে মাঝে ইচ্ছে করে এমন কিছু রেসিপি বানানোর যা বানাতে সময় ভীষণ কম লাগবে আর হাতের কাছে বাড়ির জাস্ট কিছু উপকরণ দিয়ে সেই সব রেসিপি অবলীলায় বানিয়ে নেওয়া যাবে। আমার আজকের রেসিপি এমনই একটা রেসিপি, আপনি ভাবতেও পারবেন না এটা কতটা টেস্টি রেসিপি। আর একেবারে বাড়ির ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব কম সময়ে এই রেসিপিটা যদি বানিয়ে ফেলতে পারেন, জাস্ট এর স্বাদ ভুলতে পারবেন না। হাঁসফাঁস গরমে প্রাণ প্রায় যায় অবস্থা, কিচেনে বেশিক্ষণ থাকলে পরে একেবারে ঘেমে নিয়ে একাকার। তাই আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যা একাই গরম ভাতে আপনি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারলে আর কিছুই লাগবে না গরম ভাতের সাথে। তাহলে চলুন আমরা রেসিপিটা স্টার্ট করি। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আর আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হবে কুমড়ো দিয়ে। সেজন্য আমি প্রথমেই খোসা সহ কুমড়োগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তার সাথে কাটবো একটা টমেটোর বীজগুলো বাদ দিয়ে লম্বা লম্বি করে কেটে নিতে হবে। আর লাগবে দুটো কাঁচা লঙ্কা। জাস্ট এই তিনটি উপকরণেই আজকের রেসিপি আমার রেডি হবে। তাহলে চলুন রেসিপিটা কিভাবে বানাচ্ছি ফুল ওয়াচ করবেন। আর কুমড়ো নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন কুমড়োটা যেন কচি হয়। এই রেসিপিটা কচি কুমড়ো দিয়ে কিন্তু স্বাদ দারুণ হবে। আর যদি আপনি বড় কুমড়ো নেন তাহলে কিন্তু স্বাদটা অতটা ভালো হবে না। এখানে আমি কুমড়োটার এরকমভাবে বীজগুলো বাদ দিয়ে কেটে নিলাম, সাথে টমেটো, কাঁচা লঙ্কা এগুলো আমি নিয়ে নিয়েছি। আর আপনি চাইলে খোসাটা বাদ দিতে পারেন, কিন্তু বিশ্বাস করুন খোসা সহ এই রেসিপিটার স্বাদ বেশি ভালো। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব সাদা সর্ষে নিয়েছি 2 চামচ বড় চামচের, তবে আপনি চাইলে কালো বা লাল সর্ষেও নিতে পারেন। সাদা সর্ষেতে পেটে আমাদের গ্যাস এগুলো কম হয়, তাই আমি সাদা সর্ষে ব্যবহার করছি। তার সাথে নিয়ে নিচ্ছি বড় চামচের 2 চামচ পোস্ত। এখন জল দিয়ে এটাকে 10 মিনিট আমি ভিজিয়ে রাখবো। 10 মিনিট পরে একটা মিক্সার জারের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিলাম। সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। আপনি যেমন টেস্ট চাইবেন সেই রকমই অনুসারে কাঁচা লঙ্কাটা কম বেশি করতে পারেন। আর ওটাকে মিক্সারে পেস্ট করে নিতে হবে। কড়াইয়ে দিয়ে দিলাম 2 চামচ তেলের মধ্যে এখন কুমড়োগুলো দিয়ে আমি অল্প একটু ফ্রাই করে নেব। আর আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনি চাইলে অন্য তেল ব্যবহার করতে পারেন, কিন্তু সর্ষের তেলে স্বাদটা অনেক বেশি হবে। কুমড়োর মধ্যে দিয়ে দেব আমি এখন অল্প একটু নুন, আর দেব অল্প একটু হলুদ। আমরা পরেও আরও হলুদ আর নুন এটার মধ্যে দেব, তাই হলুদ নুনটা দেওয়ার সময় একটু পরিমাণ বুঝে কিন্তু হলুদ নুনটা এখানে অ্যাড করতে হবে। আমি জাস্ট অল্প দিচ্ছি, আর এটাকে খুব একটা ফ্রাই করার দরকার নেই, জাস্ট অল্প একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিলেই হবে। জাস্ট 5 মিনিট লো ফ্লেমে রেখে দেব। এখন চলে যাচ্ছে নেক্সট প্রসেসে। নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ সর্ষের তেল একটা টিফিন বক্সের মধ্যে। ভালো করে তেলটা চারদিকে ছড়িয়ে এখন আমাদের যে সর্ষে পোস্তর মিশ্রণটা ছিল সেটা এটার মধ্যে আমি ঢেলে দিলাম। আগে আমি একবার নুন ব্যবহার করেছি, সেই আন্দাজে নুন দিলাম অল্প, আর দেব অল্প হলুদও কিন্তু আগে আমরা ব্যবহার করেছি, জাস্ট কালারের জন্য আর অল্প টেস্টের জন্য এখানে হলুদটা আমি দিয়ে দিলাম। আর দেব জাস্ট অল্প পরিমাণ চিনিটা আপনি অ্যাভয়েডও করতে পারেন, আবার কম বেশি আপনার টেস্ট অনুসারে এটাকে করে নিতে পারেন। সমস্ত কিছু একসাথে ভালো করে এরকমভাবে মিশিয়ে নেব। তারপর আমাদের যে কুমড়োগুলো আমরা হালকা ভেজে নিয়েছি সেগুলো এটার মধ্যে অ্যাড করে দেব। কুমড়োটা অল্প ভেজে নিলে এর টেস্টটা অনেক ভালো হয়। আপনি এমনিও কুমড়োটা এটার মধ্যে দিয়ে দিতে পারেন, কিন্তু জাস্ট অল্প ভেজে নিলে স্বাদটা অনেক বেশি হবে, তাই অল্প একটু ভেজে নিয়েছি। আর এটা একেবারে কম তেল মশলায় দুর্দান্ত হবে। ভালো করে কিন্তু সমস্ত কিছু একবার মিশিয়ে নিতে হবে, কেননা সর্ষেটা নিচে আছে। এটা যদি ভালো করে গায়ে না মাখানো হয় তাহলে টেস্টটা ভালো হবে না।
তাই অবশ্যই ভালো করে এরকমভাবে একটা স্পুনের সাহায্যে বা হাতের সাহায্যে আপনি মাখিয়ে নেবেন। এখন এটার মধ্যে আর অল্প কিছু জিনিস আমি অ্যাড করব। দিয়ে দেব আমাদের আগের থেকে রেডি করে রাখা যে টমেটোটা, সেটা দেব। তার আগে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু জল। জল এখানে মিক্সার ধুয়ে আমি যে জল ছিল সেটাই দিয়েছি 1 কাপ পরিমাণে। তারপর টমেটো বীজগুলো বাদ দিয়ে এরকমভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছিলাম, সেগুলো এটার মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি। আর দেব নারকেল কোড়ানো। আপনার হাতের কাছে নারকেল কোড়ানো না থাকলে এটাকে অ্যাভয়েডও করতে পারেন, দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো হবে। আর দেব বেশ খানিকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই এরকমভাবে গোটা গোটা বা অল্প চিড়ে আপনি দিয়ে দেবেন, তাহলে কিন্তু স্বাদটা অনেক ভালো হবে। কাঁচা লঙ্কার টেস্ট এবং কাঁচা লঙ্কার গন্ধ দুটোই এটার জন্য খুবই অপরিহার্য, তাই অবশ্যই কাঁচা লঙ্কাটা এরকমভাবে অ্যাড করবেন। এর সাথে দিতে হবে অল্প আরও নারকেল দিয়ে দিলাম। আর দেব আমি এখন এটার মধ্যে অল্প একটু সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করলে টেস্টটা অনেক ভালো হবে, বারবার করে বলছি, তাই চেষ্টা করবেন সর্ষের তেলে রান্নাটা করার। সর্ষের তেল এখানে বড় চামচে 3 চামচ দেবো। সর্ষের তেল কিন্তু এই রেসিপিটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে, তাই অবশ্যই বেশি পরিমাণে সর্ষের তেলটা দেবেন। তারপর টিফিন বক্সটা বন্ধ করে নিতে হবে। এদিকে আমি কড়াইয়ে গরম করে নেব বেশ অল্প একটু জল। একটা স্ট্যান্ড বসিয়ে এখন টিফিন বক্সটা এটার মধ্যে দিয়ে এটাকে ঢেকে আমি রান্না করব মিডিয়াম ফ্লেমে 20 মিনিটের মতো। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে এখন টিফিন বক্সটা আমি নামিয়ে নিচ্ছি। তারপর অল্প ঠান্ডা হলেই পরিবেশন করে দেখিয়ে দেব রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। চলুন তাহলে টিফিন বক্সটা খুলে দেখি। রেডি আমাদের আজকের সহজ এবং ডেলিশিয়াস কুমড়োর এই রেসিপি। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবেন। গরম ভাতে জমিয়ে খান। ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। ভালো থাকবেন।